দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পেজেশকিয়ান। এদিকে নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ, বলেছেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব এ যেন কিয়ামতের দিন, খান ইউনিস থেকে পালানোর বর্ণনা দিলেন ফিলিস্তিনিরা। আরো জানিয়ে দিব ভারতের শকুন কমে যায় 5 লাখ মানুষের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি কারাগারে নেতার মৃত্যু, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যা বলল হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি বাহিনীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান পাশবিক হত্যাযজ্ঞের মধ্যে এ প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার পৃথক এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি ঘোষণা করেছে যে তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত হানার ফলে এটি ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাব ইয়ারন সাইটে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে। লেবানিজ মিডিয়া রিপোর্ট নিশ্চিত করে বলেছে লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়ারন সাইটের আশেপাশে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে। নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পেজেশকিয়ান। নিরপরাধ মানুষের রক্ত অপরাধীকে কখনোই ছাড় দেয় না। সম্প্রতি মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন কংগ্রেসে বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি ও বক্তৃতার প্রতিক্রিয়ায় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, নিরপরাধ মানুষ ও আশ্রয়হীন শিশুদের হত্যার অপরাধ কোনোভাবেই উপেক্ষিত হতে পারে না। একইভাবে অপরাধীকেও দাঁড়িয়ে সম্মান দেখিয়ে পবিত্র করা যায় না। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রে বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি নিয়ে সেদেশের জনগণের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তৃতাকালে প্রতিনিধিরা তাকে কয়েকবার উৎসাহিত করেছেন। নেতানিয়াহু তার বক্তব্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্বিষহ অবস্থার কথা বিন্দুমাত্র উল্লেখ না করে ইরান এবং ফিলিস্তিনি জাতি সম্পর্কে যথারীতি কিছু অপ্রাসঙ্গিক দাবি করেছেন বলেও উল্লেখ করেন ইরানি প্রেসিডেন্ট। নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ, বলেছেন ট্রাম্প। সদ্য ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ছাড়াও একাধিক মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর শাসনাধীন ইসরায়েল গত অক্টোবর মাস থেকে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে জ্বলছে গাজা। এরই মাঝে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প দিলেন বড় বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ট্রাম্প বলেন, আমাদের দেশ অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে। ডেমোক্র্যাটদের সমালোচনার সুর আরও চড়া করে ট্রাম্প বলেন, আমরা যদি জয়ী হই এটা খুব সহজ ব্যাপার হবে, সব ঠিকঠাক কাজ করবে, খুব তাড়াতাড়ি হবে। আর যদি জয়ী না হই তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, হতে পারে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রচারে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা একটি দিক হিসেবে তুলে ধরা হয়েছে। এ যেন কিয়ামতের দিন, খান ইউনিস থেকে পালানোর বর্ণনা দিলেন ফিলিস্তিনিরা। সকালে মোবাইলে খবর পড়ার সময় মোনাদিল আবু ইউনিসকে চমকে দেয় ইসরায়েলি বাহিনীর খান ইউনিস ছেড়ে যাওয়ার নির্দেশ। কয়েক হাজার লোককে
এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ঘোষিত এলাকাও। এ পর্যন্ত মোনাদিলের জীবনে এটি ছিল অষ্টম বাস্তুচ্যুতি। তবে এবারের অভিজ্ঞতা ছিল একেবারে ভিন্ন। এবারের খান ইউনিস ছেড়ে যাওয়ার বিবরণ দিতে গিয়ে মোনাদিন বলেন, ইসরায়েলি বাহিনী আমাদের এলাকা ত্যাগের আদেশ দিয়েছিল যখন তারা এলাকায় প্রবেশ করেছিল। আমরা তাড়াহুড়া করে আমাদের সামান্য জিনিসপত্র সংগ্রহ করতে পারলাম। বেশিরভাগ লোক কিছু না নিয়েই চলে যায়। অতীতে এমন নির্দেশের ক্ষেত্রে তারা আমাদের 1 বা 2 দিন সময় দিত, কিন্তু এবার আমাদের আধ ঘন্টাও সময় দেয়নি। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস পশ্চিম খান ইউনিসের বড় অংশ এবং আল মাওয়াশির কিছু অংশে বাধ্যতামূলক ফিলিস্তিনিদের চলে যাওয়ার নির্দেশ জারি করেছে, যা আগে একটি মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল। ভারতে শকুন কমে যায় 5 লাখ মানুষের মৃত্যু। ভারতে শকুনের সংখ্যা কমার ফলে মানুষের মৃত্যুর হারও বেড়েছে বলে দাবি গবেষকদের। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বিবেচিত এই পাখি না থাকায় মারাত্মক ব্যাকটেরিয়ার আক্রমণে 2000 থেকে 2005 সালের মধ্যে অতিরিক্ত 5 লাখ মানুষ মারা গেছেন। তাই উপকারী এ পাখিগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দিয়েছেন গবেষকরা। আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়, এসব পাখি কমে যাওয়ায় খুব সহজেই মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটছে, ফলে এ সময় অতিরিক্ত 5 লাখ মানুষের মৃত্যু হয়েছে। ভারতে এক সময় 50 মিলিয়ন শকুন ছিল, কিন্তু 1990-এর দশকে এ সংখ্যা প্রায় শূন্যে নেমে আসে। এর কারণ গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক নামে ব্যথানাশক একটি ওষুধ। সস্তা এই ওষুধ শকুনের জন্য প্রাণনাশক ছিল। এ ওষুধ খাওয়ানো গবাদি পশুর মৃতদেহ খেয়ে কিডনি নষ্ট হয়ে বহু শকুন মারা যায়। ইসরায়েলি কারাগারে নেতার মৃত্যু, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যা বলল হামাস। ইসরায়েলের কারাগারে হামাস নেতা মোস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন বলেছে, ইসরায়েলি কারাগারে হামাস নেতার মৃত্যু হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে। শুক্রবার এক বিবৃতিতে হামাস সুস্পষ্ট করে বলেছে, ইসরায়েলি বাহিনীর নির্যাতন এবং চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, চিকিৎসা অবহেলার মধ্য দিয়ে হামাস নেতা আবু আরাকে হত্যা করা হয়েছে।